যে মেধা বিকাশ সেইভাবে হয়নি, কিন্তু বয়স হচ্ছে 4 বছর। হ্যাঁ, আবার কি কি সমস্যা ছিল? কমিউনিকেশন করতে পারে না, বাথরুমের সমস্যা ছিল, মানে বাড়ির খাবার খেত না। তারপর আর কি কি হতো? আর হচ্ছে সব কথা ক্লিয়ার বলতে পারে না, দু একটা বলে ওয়ার্ড, তাও যে আমরা কথা বললে তার রিপিট করে না, কোনো কথার উত্তর দেয় না এরকম। বাথরুমের সমস্যা আছে, ভয় পেত। আচ্ছা, এখন কি অবস্থা আছে? এখন ওর ভয়টা অনেক কমে গেছে, উঁচু জিনিসে আগে ভয় পেত, ওটা কমে গেছে। আর হচ্ছে ভাত বাসার খাবার এখন খাচ্ছে। আর হচ্ছে ওই যে টয়লেটের সমস্যা ছিল, এগুলো ঠিক হয়েছে, কিন্তু একটু ইদানিং একটু হাইপার হয়ে গেছে বেশি। আসলে আমরা এই বাচ্চার দেখেন, ডিজেবল বাচ্চার আমরা চিকিৎসা পদ্ধতি দেখেন, এরা আমরা যদি অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা না করি তাহলে আসলে কোনোভাবে এই বাচ্চা কিন্তু আমাদের ইয়েতে আসতো না। দেখেন, যেমন হাই প্লেস অফ, উঁচু স্থানে উঠতে ভয় পায়, এখানে হয়তো আমরা অনেকে মনে করি যে আমরা বোরাক্স দিতে হবে, আসলে কিন্তু সেটা না। কারণ এর আম্মা কিন্তু সি অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত। তাহলে আমরা যদি এখান থেকে হাই প্লেস অফ নিয়ে যদি আমরা বোরাক্স দিই, বাচ্চা কিন্তু ডেভেলপ আসবে না। কারণ এর দরকার হচ্ছে অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা। আমরা অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা কীভাবে করলাম? ওর বাবার ফ্যামিলি এবং মায়ের ফ্যামিলি, উভয় ফ্যামিলির হিস্টোরি নিয়ে আমরা ওকে চিকিৎসা দিলাম। দেখেন, মানে বাচ্চার মা অর্থাৎ আপা কিন্তু সিএতে আক্রান্ত, সেই হিসাবে আমরা এখানে সাধারণ কোনো অর্ডিনারি মেডিসিন বা অগভীর ক্রিয়াশীল মেডিসিন ব্যবহার করলে কিন্তু কাজ আসতো না। যেমন ফ্যাট অ্যান্ড ইজিলি, এটাও কিন্তু বোরাক্স আছে। হাই প্লেস অফ, বোরাক্সের ব্যাপক লক্ষণ, কিন্তু আগে সে উঁচু স্থানে উঠতে পারতো না, এখন ড্রেসিং টেবিলের উপরে উঠতেছে এবং জানলা বেরিয়ে ওঠার চেষ্টা করতেছে, অর্থাৎ অনেক ডেভেলপ। একবারে আমরা ওষুধ দিছি, এই দ্বিতীয়বার আমরা দ্বিতীয় ডোজ দেবো। এরপর ভাত খাইতো না, ভাত জাতীয় তো কোনো খাবার কিছু না, মানে ফাস্টফুড জাতীয় খাবার ছাড়া তো প্রিয় ছিল না। এখন তো ভাত খাচ্ছে আল্লাহর মতে। ভাত তাকে জোর করে দিলেও গিলতো না, গিলতো ভাই, গিলতো না, এখন গিলতেছে। এরপরে একা থাকতে ভীষণ ভয় পেত, একা থাকতে ভীষণ ভয় পেত, আল্লাহর মতে সে ভয়টাইগুলো চলে গেছে, মানে একবারে অনেক ডেভেলপ আছে। আমরা কি লক্ষণ নিয়েছিলাম? প্রথম আমরা নিয়েছিলাম এর সব কিছু বাদ দিয়ে, আমরা যেমন মাইন্ড আর্ট অ্যাবিলিটি পার, এটাকে আমার ব্যাপক আকর্ষণ করেছিল। এই বাচ্চা কিন্তু খুব চিত্র অঙ্কনে খুব পারদর্শী, যদিও মানে মেধা বিকাশ হয়নি, কিন্তু চিত্র অঙ্কনের মেধা ব্যাপক আছে, তাই তো, সব কিছু আঁকায়। তাহলে এখানে একটাই মেডিসিন কাসিনোসিন চলে গেল, মানে সেটা তো রং করে, মানে এ আচ্ছা হাবি জাবি যেটাই আঁকুক আবার রঙও করে। তার মানে বুঝতেছেন এর কত আর্টিস্টিস, মানে আর্টের দিক থেকে ইন্টেলিজেন্ট আর্টিস্ট। এই বাচ্চা কিন্তু অন্য দিক থেকে ইন্টেলিজেন্ট না, কিন্তু আর্টের ক্ষেত্রে ব্যাপক ইন্টেলিজেন্ট। মুখস্থ। দেখেন, সেখানে একটা মেডিসিন কার্সিনোসিন, ইন্টেলিজেন্ট আর্টিস্টিক্স। এবার দেখেন, লেখাপড়ার প্রতি ব্যাপক মনোযোগী, আমার এখানে এসে তো ওই সাইডে পড়ার চেষ্টা করছিল। রিডিং ডিজায়ার টু রিড, সেখানেও কার্সিনোসিন। তাহলে আমরা এখানে 3-4টা রূপ দিচ্ছি, কার্সিনোসিন পাচ্ছি। আবার ওর মায়ের ক্ষেত্রে সিএ, সেখান থেকেও কার্সিনোসিন পাচ্ছি, সেখানে আমরা কিন্তু কার্সিনোসিন উচ্চ শক্তিতে দিয়েছিলাম। আল্লাহর মতো একটা ডোজেই সে কিন্তু অনেক ডেভেলপ। তাহলে আমরা যারা মানে জটিল কঠিন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করব, তাদের একমাত্র উচিত হবে আমরা আগে মানে না ফ্যামিলি হিস্ট্রি না, তাকে সর্বপ্রথম অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসায় তাকে যেতে হবে। ফ্যামিলি হিস্ট্রি অনেক পরের কথা, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি লাগে। তাহলে আমরা এই বাচ্চাকে কার্সিনোসিন উচ্চ শক্তি দিয়েছিলাম। আজকে আমরা ফাইটাম 1, ফাইটাম 2, ফাইটাম 3 দেবো ইনশাল্লাহ।